জয় হরিবল। আপনাদের উদ্যোগ সহযোগিতায় অদম্য প্রচেষ্টার ফলে আজকে গুরুচাঁদ ঠাকুরের যে বাণী ছিল, যে জাতির রাজা নেই সে জাতির তাজা নেই, 55 সালের পরে যারা এসেছে ওই আইনের অ্যাক্টে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কেউ সিটিজেনশিপ পায়নি, সেটেলমেন্ট পেয়েছিল। বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে সেটেলমেন্ট পেয়েছিল তারা, পুনর্বাসন, তাই তো? কিন্তু সিটিজেনশিপ পায়নি। এবার আমার কাছে কোশ্চেন থাকতে পারে আপনাদের, তাহলে আমরা ভোট দিচ্ছি কি করে? তাই তো, ভোট দিলে তো একটা দেশের নাগরিকত্বের প্রমাণ হয়। এটা আপনারা কোথা থেকে পেলেন? এই যে ভোট দিতে পারলে নাগরিকত্ব থাকলেই ভোট দেওয়া যায়, এটার কনসেপ্ট হচ্ছে প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আর বেশিরভাগ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বড় বড় দেশ, তারা হয় রিপাবলিক নাহলে ডেমোক্রেটিক। রিপাবলিক এবং ডেমোক্রেটিক একই দেশের উভয় আপনার সংবিধান খুব কম দেশে আছে, নেই বললেই চলে, একমাত্র ভারতবর্ষে আছে রিপাবলিক ডেমোক্রেটিক। তাহলে রিপাবলিকটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ভোটটা হয়, আমরা যে আমি এমপি হয়ে থাকি, সেটা রিপাবলিকান ভোট। আর ডেমোক্রেটিক কোনটা? রাজ্যসভা, এই রাজ্যের যে বিধানসভা, গণতান্ত্রিক। এবার এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে দুটো সাবজেক্ট তৈরি হচ্ছে, একটা কেন্দ্রীয় সরকার, একটা রাজ্য সরকার। এবার বাংলাদেশের থেকে যখন সাধারণ মানুষ অনুপ্রবেশ করেছে বা ধর্মীয় কারণে তারা অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে, পশ্চিমবঙ্গের তৎকালীন যে সরকারগুলো ছিল তারা তাদের রেশন কার্ড করে দিয়েছে, তারা তাদের ভোটার কার্ড করে দিয়েছে, কিন্তু সেন্ট্রাল তা জানে না। সেন্সাস রিপোর্ট তৈরি হয় এই কারণেই, স্টেট গভর্নমেন্ট সমীক্ষা, আদমশুমারির সমীক্ষা করে সেন্ট্রালে পাঠাবে। প্রত্যেক 11 বছর অন্তর অন্তর কত মানুষের বৃদ্ধি হয়েছে, কত মানুষ জন্মগ্রহণ করলো, তার একটা তালিকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাওয়া হয়। সেই সেন্সাস রিপোর্টের মাধ্যমে ভোটার তৈরি করা হয়। কিন্তু সব নিজের সুবিধার্থে, রাজনৈতিক সুবিধার্থে মানুষদের ধরে ধরে ভোটার করে দেওয়া হয়েছে, যাতে সে ভোটটা পায়। কিন্তু সেই লোকটাকে আদৌ ভোটার হবার যোগ্য কিনা সেন্সাস রিপোর্ট তার উপরে তৈরি করা হয়নি। মোদ্দা কথা হচ্ছে এটা, আমরা ভোটার হয়ে গেছি, রেশন কার্ড হয়ে গেছে, তার দৌলতে প্যান কার্ড, আধার কার্ড তো রিসেন্ট এলো, প্যান কার্ড রিসেন্ট এলো, কিন্তু ওর ভিত্তিতে আগে চাকরি বাকরি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এই হচ্ছে ম্যাটার। তাহলে কেন্দ্রীয় সরকার জানতে পারলো না কোন লোকটা বাংলাদেশ থেকে এসছে বা পূর্ব পাকিস্তান থেকে এসছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান কেন্দ্রীয় সরকার উদ্বাস্তু মানুষের পক্ষে, এই কারণে যে তারা সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে তারা আজকে বাংলাদেশ থেকে অপসারিত হয়েছে, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, প্রতারিত হয়েছে। তাই তারা এই দেশে এসে বাধ্য হয়েছে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য। তাহলে এই কনসেপ্ট বা ধারণার প্রতি যদি আমরা নজর দিই, তাহলে আমরা দেখব যে এদের উপরে অমানবিকতা হয়েছে, তাই তো? তাহলে এদের মানবিক সূত্রে গাঁথার জন্য আমাদের এই দেশে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া উচিত, কারণ তারা কখনো ফিরে যেতে পারবে না। তাদের এক একজনের 10-15 বিঘে গোলা ভরা ধান, বাড়ি, ঘর দুয়ার, মাঠ, সর্ষে ক্ষেত, এই সমস্ত ফেলে এসে তারা আজকে একটা সাধারণভাবে জীবনযাপন করছে। তাহলে অর্থনৈতিক দিক থেকে তাদের ঘাটতি হয়েছে, সামাজিক দিক থেকে তাদের ঘাটতি হয়েছে, ধর্মীয় দিক থেকে তাদের ঘাটতি হয়েছে। তাহলে ক্যাপিটালিস্ট, আমরা ওই দেশে ছিলাম ক্যাপিটালিস্ট, এই দেশে বলা কি বিলো ক্যাটাগরি লেভেল, আমার কোনো জায়গা নেই। তাহলে সিচুয়েশনটা বুঝুন, এটা একটা বড় চক্রান্ত।
এবং এই চক্রান্তের ছকটা পূর্ব পরিকল্পিত এবং পরে যেই ঘটনাটা ঘটবে সেটা ওই সময় ছকটা করে আমাদেরকে এইভাবে ফাঁদে ফেলা হয়েছিল। আমি অত বিস্তারিত যাব না।